আচ্ছা কি হয়েছে বুঝছো নি বন্ধুরা, অনেকদিন ধরে কোনোখানে যাই না, এলাকায় একটা ঠাকুরের আশ্রমে গেলাম আজকে ঠাকুরের দর্শন করার লেখা। কারণ জীবনে আমি তুমি সবাই যে পাপ করি, যদি মাঝে মধ্যে ঠাকুরের আশ্রমে গিয়ে যদি ঠাকুরের শরণও যদি যাই, তাহলেও কিছু পাপ যদি মুছে। এই জন্য রাত্রেবেলা আবার শনি ঠাকুরের দর্শন করা লেগেছি। পাপ করে না এরকম কেউ নাই জগতের মধ্যে। আমরা প্রতি মুহূর্তেই একটা না একটা পাপ করতেছি। তুমি যতই শিক্ষিত লোক হো, যতই টিচার হো, যতই তুমি ইঞ্জিনিয়ার হো, যতই তুমি ডক্টর হো, ঠিক আছে, সবাই একটা না একটা পাপ করে যাইতেছে জীবনে। ঠিক আছে, কারণ পাপটি মুছার তো সিস্টেম আর নাই। যদি কিছু সময় তুমি এই সময়ের মধ্যে, তোমার জীবনের ছোট একটা সময়ের মধ্যে যদি কোনো ঠাকুরের দর্শন করো বা ঠাকুরের নাম জপ করো, তাহলে যদি কিছু পাপ মোচন করা যায়। ঠিক আছে না? তার মধ্যে যে একটা বন্ধুর সাথে দেখা হইতো, তাই করতেছে 1000 টাকা বলে তারা দিতাম ধার। চিন্তা করতেছে আমার পরও নাই, তবু 1000 টাকা, মানে মনটা সরল করেছিলাম আমার পাপ মোচনটা কিভাবে যা। হ্যাঁ, এলাকায় আমি 1000 টাকা হ্যাঁ হাতে তুলে ধরছি, তুলে দিলাম। কারণ আমার যখন যে পাপটি আছে, মনে করো যদি আমি পাপ করে তাই পাপটি যেমন মানুষের সাহায্য করে সেটা কিছু কমে, এই লেখা বুঝছো নি? না প্রোগ্রাম দেখলাম, নাচতেছে ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর, এবং তার হেরো নাচনের ইচ্ছা, আমি কই নাচ না। হ্যাঁ, হেও দে মেয়ের মতন দিব বলে একটা পিঠা। হ্যাঁ, নাটক করতেছে। আরেকটা মঙ্কুজা দিয়ে দূরত্বে নাচতেছে, আমি মঙ্কুজা ওই হাত ঘুরে ঘুরে নাচে, আমার দিক গেছে গা, লুকাইয়া গেছে গা। এলে কই ঠাকুরের দর্শনটা মাঝে মধ্যে করাটা দরকার। কারণ আমরা প্রতি মুহূর্ত যেদিন আমরা পশু পাখি খাই, এটা কোনো একটা হত্যা যেন করতেছে না, এটা কোনো পাপ লাগতেছে আমরা। ঠিক আছে না? যে পাটার মাংস খাও, পোল্ট্রির মাংস খাও, এটা কোনো পাপ? পাপ না এটি। প্রাণী হত্যা করে তোমরা খাইতেছো যেমন আমিও খাইছি, এটি পাপ। আমি চাইতেছি এগুলির থেকে একটু বাইরে এসে কিরকম জীবনটা অন্যরকম দৃষ্টিভঙ্গিতে নিয়ে যেতাম। এর লেগে আমি এগুলি ছাড়তে চাই। ঠিক আছে, নিরামিষ আমি আসলে 2-3 দিন ধরে খাওয়া শুরু করছি, দেখি কোনদিন খাইতে পারি। তার লেগেই আজকে কথাটা। তার আজকে